এবং বিমানবন্দরের কিছু চিত্র আজকে আপনাদেরকে দেখাবো, যেহেতু জাতীয় নির্বাচন একদম নিকটবর্তী আমাদের সামনে আছে এবং সেই জাতীয় নির্বাচনকে ঘিরেই কিন্তু আজকের সিলেটে এয়ারপোর্টের কিছু অবস্থান আমরা আপনাদেরকে জানাবো। এবং অনেক গাড়ির ভিতরে আপনারা দেখছেন যে গাড়ির উপরে অনেক ছবি লাগানো আছে এবং সেটা একটি বিষয়ে আমরা আপনাদেরকে বলে দেব বলেই কিন্তু আমাদের লাইভে এই মুহূর্তে আসা। আমরা সরাসরি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি আমাদের আজকের সিলেট এয়ারপোর্ট বা এয়ারপোর্টের দৃশ্য। আজকে সিলেটে কিন্তু আমাদের অনেক নেতাকর্মীরা কিন্তু সিলেটে আসছেন, আর যার কারণে সিলেট আজকে এই মুহূর্তে আপনারা দেখছেন যে নেতাকর্মীদের আগমনে ভরে গেছে এবং ভরপুর আছেন নেতাকর্মীরা। আমরা সেটি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি, সরাসরি আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। আশা করছি আপনাদের সকলের সহযোগিতা। প্রিয় দর্শক, সরাসরি আমরা আছি আজকে সিলেটের এয়ারপোর্ট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে। আমরা সেটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। তিনটা মনে হয় দুইটা প্রিয় দর্শক, আজকে সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে নেতাকর্মীদের প্রচুর ভিড় রয়েছে। তার কারণ হচ্ছে একটাই, নির্বাচনকে ঘিরে 7ই জানুয়ারি নির্বাচন রয়েছে এবং সেই নির্বাচনকে ঘিরে কিন্তু আজকে সিলেটের যারা প্রার্থী হয়েছেন, যারা সংসদে নির্বাচন করবেন, তাদের অনেক নেতাকর্মীরা কিন্তু আজকে এই মুহূর্তে দেশে অবস্থান করছেন। আমরা সেটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। এই গাড়ি সামনে মুভমেন্ট করে রাখি, সামনে যেন রাখি আমরা, ও যে গাছ চলে পালা তুই ওটা মারিস, বুঝছিস? সরাসরি ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর, আমরা সেটি আপনাদেরকে তুলে দিচ্ছি। ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর থেকে আমাদের এখনকার লাইভটি আপনারা একদিকে ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরের চিত্র বা দৃশ্য দেখলেন, অন্যদিকে আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে যেটা বলেছিলাম যে জাতীয় সংসদ নির্বাচন 7ই জানুয়ারি এবং জানুয়ারিকে সামনে রেখে আজকে সিলেটে বিভিন্ন দল থেকে মনোনয়নপত্র গ্রহণ করে, যেটা আওয়ামী লীগ থেকে যারা নৌকার মাঝি হয়েছেন, বিভিন্ন আসনে অংশগ্রহণ করবেন, দলীয়ভাবে মনোনয়ন পেয়েছেন এবং তাছাড়া জাতীয় পার্টি থেকে যারা মনোনয়ন পেয়েছেন, আরও যে দলগুলো আছে যারা মনোনয়ন পেয়েছেন, তারা কিন্তু সিলেটের এয়ারপোর্টে আসছেন এবং অবস্থান করছেন ঢাকা থেকে। এবং এয়ারপোর্টে আসার কারণেই কিন্তু অভিনন্দন জানিয়ে ফুল দিয়ে নেওয়ার জন্য এখানে নেতাকর্মীদের আগমন ঘটেছে। এখন কিছুক্ষণ পরেই কিন্তু আমরা যতটুকু জেনেছি সিলেটের 3 আসনে যিনি নৌকার মাঝি হয়েছেন আবারও হাবিবুর রহমান হাবিব, তিনি আসছেন। এরপরে মাননীয় পররাষ্ট্রমন্ত্রী 2টার দিকে এখানে আসবেন। একের পর এক নেতাকর্মীরা কিন্তু সিলেটের সংসদে যারা নির্বাচন করবেন এবং সংসদ নির্বাচনে যারা অংশগ্রহণ করছেন, যারা দলীয়ভাবে মনোনয়ন পেয়েছেন, তাদেরকে আজকে নেওয়ার জন্য কিন্তু এখানে অংশগ্রহণ নেতাকর্মীদের, আমরা সেটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। পাশাপাশি এখানে এই মুহূর্তের যে লাইভটি আছে সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরের যে চিত্র রয়েছে, সেই চিত্রটি আপনারা দেখছেন। আমার প্রবাসে থাকা ভাই বোনদের জন্য কিন্তু একদিকে আমাদের আজকের সিলেটের এয়ারপোর্টের চিত্র বা এয়ারপোর্টের পরিবেশ দেখানো এই দুপুরের রোদের মধ্যে, অন্যদিকে আমরা সিলেটের নেতাকর্মীদের আগমন ঘটছে এবং মনোনয়ন দলীয়ভাবে যারা পেয়েছেন তাদেরকে স্বাগত জানিয়ে নেওয়ার জন্য, অভিনন্দন জানিয়ে নেওয়ার জন্য যে নেতাকর্মীরা আসছেন তাদের উপস্থিতি আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। তো দর্শক শ্রোতা, আপনারা আমাদের সহায়তা করুন, শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিন। আমাদের আজকের এই মুহূর্তের লাইভটি আমরা আপনাদের কাছে উপস্থাপন করছি, আপনারা আমাদের সাথে যুক্ত থেকে সহযোগিতা করুন। আজকের সিলেটের অবস্থান দেখে নিন এবং সরাসরি আমরা আপনাদের কাছে আছি, আপনারা আমাদের সাথে থাকেন এবং শেয়ার করে দেখার সুযোগ করে দিন। আজকের সিলেটের এয়ারপোর্টের অবস্থা, একদিকে সিলেটের এয়ারপোর্ট, অন্যদিকে সিলেটের নেতাকর্মীদের যে আগমন ঘটেছে সেটাই। নয়া কোন থানা কিতাবা সে ভাই কিতাব কোন সময় লাই সমস্যা নাই না ইউটিউবে মারা
ইউটিউবও মারি দেই ইউটিউবও শেষ করি লাই ইউটিউবও চলে হয় হয় যাই হোক সরাসরি আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি আমরা আমাদের আজকের যে লাইভটি আমরা সিলেট থেকে সরাসরি সিলেট এয়ারপোর্টের ভিআইপি গেটে নেতাকর্মীরা যারা এখানে অবস্থান করছেন আমরা তাদেরকে দেখার জন্য বা দেখানোর জন্য কিন্তু আমাদের এখানে আসে এবং জাতীয় সংসদ নির্বাচন 7ই জানুয়ারি এবং 7ই জানুয়ারি জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখেই আমাদের এখানকার যে আজকের পরিস্থিতি সিলেট এয়ারপোর্টের যে অবস্থা পরিস্থিতি আমরা সেটা আপনাদেরকে তুলে ধরার চেষ্টা করছি আপনারা যারা আছেন আমাদের এই লাইভটিকে শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিবেন আমরা আশা করছি সরাসরি সিলেটের আজকের সিলেটের ম্যাগাজিন ইউটিউব চ্যানেলে যে লাইভটি দিচ্ছি আপনাদের সকলের সহযোগিতায় আমরা এগিয়ে যাব এখানে সিলেট সিটি কর্পোরেশনের নবনির্বাচিত মেয়র আনোয়ারুজ্জামান চৌধুরী অবস্থান করছেন যেখানে আজকে আওয়ামী লীগের মনোনীত নৌকার মাঝি যারা আছেন তারা আসছেন এবং তাদের কে গ্রহণ করার জন্য অভিনন্দন জানানোর জন্য কিন্তু নেতাকর্মীদের ভিড় রয়েছে এখানে আমরা সেটি আপনাদেরকে তুলে ধরার চেষ্টা করছি সরাসরি সিলেট এয়ারপোর্ট ভিআইপি গেটের সম্মুখেই কিন্তু আমরা অবস্থান করছি এবং সেখান থেকে কিন্তু আমরা আপনাদেরকে তুলে ধরার চেষ্টা করছি তো দর্শক শ্রোতা সরাসরি আজকের যে একটা আনন্দ মুহূর্ত আমরা পার করছি যারা মনোনয়ন পেয়েছেন দলীয়ভাবে এবং তাদেরকে নেওয়ার জন্যই কিন্তু এখানে আসা আমাদের সিলেট সিটি কর্পোরেশনের নবনির্বাচিত মেয়র আনোয়ারুজ্জামান চৌধুরী কিন্তু এখানে আমরা দেখছি এখানে উপস্থিত হয়েছেন এবং তিনি সবাইকেই কিন্তু অভিনন্দন জানাচ্ছেন স্বাগতম জানাচ্ছেন যারা আসছেন আমরা সেটা দেখছি তিনি ভিতরে প্রবেশ করছেন এবং কিছুক্ষণের মধ্যেই কিন্তু আমাদের সিলেট 3 আসনের যিনি নৌকার মাঝি হয়েছেন হাবিবুর রহমান হাবিব আসবেন এবং মাননীয় পররাষ্ট্রমন্ত্রী সিলেট 1 আসন থেকে একে এম আব্দুল মমিন মহোদয় কিন্তু এখানে আসার কথা রয়েছে দুইটার ভিতরে আমরা সেটা আমরা এখানে দেখছি সিলেট উপজেলা সদর উপজেলার চেয়ারম্যান আশফাক আহমদ এসেছেন এবং আরও যারা নেতাকর্মীরা রয়েছেন সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি নিজামুদ্দিনও এসেছেন তো যাই হোক প্রিয় দর্শক আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছিলাম আজকের সিলেটে যারা আগমন করেছেন বা আগমন করছেন সকল নেতাকর্মীরা সিলেটের কিন্তু এখন এয়ারপোর্টে আছেন এবং এয়ারপোর্টের ভিআইপি গেটে অবস্থান করছেন এবং পছন্দের নেতাকর্মীরা যারা মনোনয়ন নিয়েছেন জাতীয় সংসদ নির্বাচনের বিভিন্ন আসন থেকে তারা নির্বাচনে অংশগ্রহণ করবেন তাদের দেখার জন্য এবং তাদেরকে অভিনন্দন জানিয়ে নেওয়ার জন্য কিন্তু এখানে এসেছেন সিলেটের আজকের যে এই মুহূর্তের অবস্থা আমরা সেটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম হ্যাঁ সিলেট এয়ারপোর্টের যে অবস্থা যে চিত্রগুলো ইতিমধ্যে আপনারা জানেন সিলেট এয়ারপোর্টে উন্নয়নের কাজ চলতেছে প্রায় 2000-এর উপরে কোটি টাকার সেই উন্নয়নের কাজ ধারাবাহিকতা অব্যাহত রয়েছে এবং বিভিন্ন দিক দিয়ে সিলেট এয়ারপোর্টকে সুন্দর এবং নান্দনিক এয়ারপোর্ট করার লক্ষ্যে কিন্তু বাংলাদেশ সরকার কাজ করে যাচ্ছেন যেখানে মাননীয় পররাষ্ট্রমন্ত্রীর অনেক অবদান রয়েছে আর সেটাই কিন্তু আমরা আপনাদেরকে জানিয়ে দিলাম পাশাপাশি আমাদের সিলেটের এই মুহূর্তের যে অবস্থান সেটাও কিন্তু আমরা আপনাদেরকে জানিয়ে দেওয়ার চেষ্টা করেছি তো দর্শক শ্রোতা আমাদের লাইভটি আমরা এখান থেকেই শেষ করে নিচ্ছি আপনারা যারা ছিলেন যারা আছেন যারা আসবেন আপনাদের সবাইকে ধন্যবাদ চতুর্দিকে চিরিয়ে চিরিয়ে আছেন নেতাকর্মীরা
সরাসরি এয়ারপোর্টের আজকের বিভিন্ন চিত্র আপনাদের কাছে উপস্থাপন করলাম এবং যারা অপেক্ষার প্রহর গুনছেন তারা বিভিন্ন স্থানে অবস্থান করছেন, দাঁড়িয়ে আছেন, বসে আছেন এবং এই ভিআইপি গেটে অবস্থান করছেন। আমরা সেই বিষয়গুলো আপনাদেরকে জানিয়ে দিয়েছি। তো দর্শক শ্রোতা, আপনারা জানেন 5 বছর পর পর জাতীয় সংসদ নির্বাচন আসে এবং সেই নির্বাচনকে ঘিরেই কিন্তু সিলেটে এই মুহূর্তের আমেজে অংশগ্রহণ করছেন যারা ভোটার রয়েছেন, যাদের সমর্থক প্রার্থীরা কিন্তু আজকে আসছেন। আর ঢাকা থেকে দলীয়ভাবে মনোনয়ন পেয়েছেন, নৌকার মাঝি হয়েছেন, জাতীয় পার্টি থেকেও কিন্তু অনেকেই আসছেন। একের পর এক কিছুক্ষণ আগে সুনামগঞ্জ থেকে যিনি রঞ্জিত সরকার নির্বাচনের মাঝি হয়েছেন একটি সংসদে আসনে এবং একটি আসনে তিনি গেছেন এবং এভাবেই কিন্তু ধারাবাহিকভাবে একের পর এক নেতাকর্মীরা কিন্তু আগমন করছে। আমরা সেটা আপনাদেরকে জানিয়ে দেওয়ার জন্য আমাদের এখানকার লাইভে আসা এবং নেতাকর্মীরা এখানে সবাই কিন্তু আছেন, সিটি কর্পোরেশন মেয়র সহ, উপজেলা চেয়ারম্যান সহ অনেকেই এই মুহূর্তে অবস্থান করছেন এখানে। আমরা সেটা আপনাদেরকে জানিয়ে দিয়েছি এবং এই মুহূর্তে সিলেটের এয়ারপোর্টের যে পরিবেশ বা পরিস্থিতি সেটাও কিন্তু আমরা আপনাদেরকে তুলে ধরার চেষ্টা করেছি। পাশাপাশি এয়ারপোর্টের উন্নয়ন হচ্ছে, উন্নয়নের কাজ চলতেছে চতুর্দিকে, আমরা সেটাও আপনাদেরকে জানিয়ে দেওয়ার চেষ্টা করলাম। তো দর্শক শ্রোতা, আপনারা ভালো থাকবেন, নিরাপদ থাকবেন, সুস্থ থাকবেন। সিলেটের ম্যাগাজিন ইউটিউব চ্যানেল, ফেসবুক পেজে সাথে থাকবেন। আমরা আছি আপনাদের সাথে, আপনারা থাকবেন আমাদের সাথে, উপভোগ করবেন আমাদের সকল ভিডিও। আমরা সেই আশা প্রত্যাশা আপনাদের কাছে রাখতেই পারি। এখন আরও নেতাকর্মীরা আসছেন, আমরা সেটা দেখছি। সবাইকে ধন্যবাদ, আল্লাহ হাফেজ। পরবর্তী লাইভগুলো দেখার আমন্ত্রণ জানাচ্ছি। যারা নেতাকর্মী আসছে আমরা তাদেরকে দেখাবো সিলেটের ম্যাগাজিন ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে। জি ভাই।